স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অভিবাদন মঞ্চে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত ভাই উপজেলা শাখার সংগ্রাম আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান দিন আমাদের জীবনে একটি বিশেষ দিন। শুরুতেই আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই, বাংলাদেশে জানাতে চাই আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদেরকে। আজকে আমরা বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সূচকে আমরা এগিয়ে আছি। যে পাকিস্তানে থাকার কারণেই আমরা অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছিলাম, রাজনৈতিকভাবে আমাদেরকে নিষ্পেষিত করেছিল, সেই পাকিস্তান থেকে আজকের বিশ্বের দরবারে বাংলাদেশ সব বিবেচনায় অগ্রগণ্য। আমরা যদি দু একটি হিসাবও দেখি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আজকের রিজার্ভ $27 বিলিয়ন, আজকের হিসাব পাকিস্তানের তাদের রিজার্ভ $21 বিলিয়ন। আজকে যদি শিক্ষাক্ষেত্রে দেখি, তাদের শতকরা শিক্ষিতের হার 54%, আমরা প্রায় 70-এর কাছাকাছি। একসাথে আমরা সেই লক্ষ্যের জন্য লড়াই করতে পারি। স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার যে মূল লক্ষ্য একটি সমৃদ্ধশালী, একটি উন্নত, শিক্ষিত, একটি আধুনিক দেশ গড়া, সে লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা সবাই মিলে সেই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ডাক এসেছে, সময় এসেছে। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা যদি সেই কথাটা স্মরণ করি, স্বাধীনতার মূল লক্ষ্য একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ, আমরা সবাই সেই শপথটা যদি নিই, তাহলেই কিন্তু আজকের এই স্বাধীনতা দিবস পালনের তাৎপর্যটা বৃদ্ধি পাবে। এবারই প্রথম নূতন কার্যক্রম নেওয়া হয়েছে যে 25শে মার্চ সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে যে আলো জ্বালানো হয়েছে, যে মোমবাতি জ্বালানোর যে উদ্দেশ্য, সেটা হলো শহীদদের প্রতি আমাদের স্মৃতিচারণ, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা, তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি নূতন সংযোজন হয়েছে। সেই মোমবাতির আলোয় আমরা যেন আমাদেরকেও আলোকিত করতে পারি, নিজের মনের কলুষতাকে, কুসংস্কার ছেড়ে আমরা যেন সামনের দিকে আগাতে। এ পর্যায়ে আমরা জেন মডেল উচ্চ বিদ্যালয় বিএনসিসি জেন মডেল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল